মাসখানেকের উদ্বেগ, উৎকণ্ঠা আর অনিশ্চিত অপেক্ষার অবসানে স্বস্তি ফিরল পরিবারে। দুপুর 12টার দিকে কুতুবদিয়া থেকে জাহাজ জাহানমণিতে চট্টগ্রামের পথে রওনা দেন তারা। সিয়াম সোহেল ও নয়ন বড়ুয়া জয়ের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। আতঙ্কের স্মৃতি পেছনে ফেলে প্রিয়জনের কাছে ফেরা। কুতুবদিয়ায় নোঙর করা এমভি আব্দুল্লাহ থেকে এমভি জাহানমণিতে 23 নাবিক। জিম্মি অবস্থায় একসময় হয়তো আপন ঠিকানায় ফেরার আশাও ছেড়ে দিয়েছিলেন তারা। এ যেন যুদ্ধ জয়ের পর স্বদেশে প্রত্যাবর্তন। বিকেল 4টায় চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেইনার টার্মিনালের জেটিতে ভিড়ে নাবিকদের বহনকারী জাহাজ। উৎকণ্ঠায় প্রতিটা দিন পার করার স্বজনদের কাছে এ এক অন্যরকম মুহূর্ত। তাই তো কমতি ছিল না উচ্ছ্বাসের। দীর্ঘ সময় প্রিয়জনের অনুপস্থিতিতে খানিকটা অভ্যস্ত নাবিকদের স্বজনরা। অনেক উৎকণ্ঠা, উদ্বেগ আর অনিশ্চিত অপেক্ষার অবসানে স্বস্তি ফিরেছে পরিবারে। এক সপ্তাহ ধরে শুধু কখন আসবে, আমি শুধু একটু পর জিজ্ঞেস করি কদ্দুর আসছে। আমাদের বেঁচে আসার কোনো অবস্থা ছিল না, আল্লাহ আমাদেরকে রহমত করছে। আলহামদুলিল্লাহ, সবাই আপনারা চেষ্টা করেছেন, সবাই দোয়া করেছেন, সবার প্রতি কৃতজ্ঞতা। সরকারের সহায়তায়, মালিক পক্ষের তৎপরতায় এরা যে ফিরে আসছে, অনেক খুশি আসলে। নাবিকদের নিরাপদে ফেরাতে পেরে খুশি সবাই। তাই তো তাদেরকে শুভেচ্ছা জানাতে ছুটে আসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ, জাহাজ মালিক পক্ষ, এমনকি সিটি মেয়রও। সবাই আনন্দিত, সবাই পুলকিত। এই কারণে আমাদের সন্তানেরা দীর্ঘদিন পর আমাদের কাছে ফিরে এসেছে। ঘন্টার দিন শেষ হচ্ছে, আজকে এই অধ্যায় শেষ হলো। সবাই একসাথে অত্যন্ত নিরাপদের সাথে সুন্দর সুষ্ঠুভাবে দেশে ফিরে এসেছে। এটা আমাদের সবার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। গত 12 মার্চ ভারত মহাসাগর থেকে KSRM গ্রুপের মালিকানাধীন এই জাহাজ ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। মুক্তিপণ দিয়ে 33 দিনের মাথায় 13 এপ্রিল রাতে জাহাজটি মুক্ত হয়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।